আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজনে আমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইতিহাসের এমন এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প জানব যা শুনলে আসলেই গায়ে কাটা দিয়ে উঠবে। আমরা কথা বলছি ইসলামের অন্যতম মহান সাহাবী হজরত মুসাহাব ইবনে উম্মাইর রাদিয়াল্লাহু আনহুর অসাধারণ জীবন, তার বলতে গেলে একদম অতুলনীয় ত্যাগ আর চরম সাহসিকতা নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে ঢুকে পড়ি। শুরুতেই একটা চরম বৈপরীত্যের দিকে একটু নজর দেয়া যাক। ধরুন, এক পাশে লেখা মক্কার অন্যতম ধনী ও বিলাসী, আর ঠিক উল্টো দিকে কাফনের কাপড় ছিল খুবই ছোট। একটু চিন্তা করে দেখুন তো, যিনি এক সময় মক্কার সবচেয়ে দামি আর বিলাসবহুল পোশাক পরতেন, তারই জীবনের শেষ মুহূর্তে নিজের শরীর ঢাকার জন্য একটুকরো পর্যাপ্ত কাপড়ও জুটল না। এটা কিভাবে সম্ভব? কিভাবে ঘটল এত বড় একটা পরিবর্তন? চলুন আমরা সেই উত্তরেরই খোঁজ করি। আমাদের প্রথম পর্ব, বিলাসী জীবন থেকে ইসলামে। তো হজরত মুসাহাব এবেন ওমায়ের রদিয়াল্লাহু আনহু মক্কার প্রচণ্ড ধনী আর প্রভাবশালী কুরাইশ গোত্র বনু আব্দুদ্দার জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন সেকালের মক্কার অন্যতম সুদর্শন আর স্মার্ট এক যুবক। একদম রাজকীয় বা বিলাসবহুল জীবনযাপন বলতে যা বোঝায় তার কানা করিও অভাব ছিল না তার জীবনে। কিন্তু এই একদম পারফেক্ট আর আরামের জীবনে একটা বিশাল বড় মোড় ঘুরে গেল। ইসলামের একদম শুরুর দিকে তিনি যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুনতে পান, বিশ্বাস করুন, সত্যকে চিনতে তার এক মুহূর্ত দেরি হয়নি। তিনি সাথে সাথেই ইসলামের সত্যতা মন থেকে মেনে নেন এবং ইসলাম গ্রহণ করেন। এরপর শুরু হয় আমাদের দ্বিতীয় অধ্যায়, ঈমানের কঠিন পরীক্ষা ও ত্যাগ। এবার ভাবুন, তার এই নতুন বিশ্বাসকে কিন্তু তার পরিবার কোনোভাবেই মেনে নিতে পারল না। শুরু হলো প্রচণ্ড মানসিক আর শারীরিক নির্যাতন। যে মা তাকে নিজের হাতে এতটা আদরে বড় করেছিলেন, সেই মাই কিনা তাকে একটা ঘরে বন্দি করে রাখলেন। হ্যাঁ, একদম শেকল পরিয়ে তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো সমস্ত সহায় সম্পদ, সব আরাম আয়েশ, ওইসব দামি পোশাক, সব। এক লহমায় তিনি পরিণত হলেন সব হারানো এক নিঃস্ব মানুষে। কিন্তু এত কিছুর পরও তার ঈমান ছিল একদম পাহাড়ের মতো অটল। তিনি সব কিছু ছেড়ে দিয়ে পুরোপুরি আল্লাহর পথে নিজের জীবন উৎসর্গ করার এক চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। চলে আসছি তৃতীয় পর্বে, মদিনার প্রথম দায়ী। মক্কার সেই সুদর্শন বিলাসী যুবক, যিনি কিনা নিজের পরিবার, সম্পদ সবকিছু ত্যাগ করেছেন, একসময় তাকে ইসলামের প্রথম রাষ্ট্র মদিনায় পাঠানো হলো। তিনি ছিলেন মদিনার একেবারে প্রথম দায়, প্রচারক এবং প্রথম শিক্ষক। তার এই যে অক্লান্ত পরিশ্রম আর অসাধারণ দাওয়াতি কাজ, এর ফলে মদিনার অসংখ্য মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে। সত্যি বলতে মূলত তার হাত ধরেই মদিনায় ইসলামের একটা দারুণ শক্ত ভিত্তি গড়ে উঠেছিল। আর ঠিক এই কারণেই ইতিহাসের পাতায় তাকে ইসলামের প্রথম রাষ্ট্রদূত হিসাবে সম্মান জানানো হয়। সত্যি অসাধারণ, তাই না? এরপর আমাদের আলোচনার চতুর্থ অংশ, বদর ও উহুদের ময়দানে। উহুদের যুদ্ধে তিনি ছিলেন মুসলমানদের পতাকাবাহক, আর তিনি কোনোভাবেই ইসলামের পতাকা মাটিতে পড়তে দেননি। একটু খেয়াল করবেন, এটা শুধু এক খণ্ড কাপড় ছিল না, কিন্তু এটা ছিল মুসলমানদের সম্মান, ঐক্য আর টিকে থাকার প্রতীক। এই পতাকার সম্মান রক্ষার্থে তিনি যে অবিশ্বাস্য বীরত্বের পরিচয় দিয়েছিলেন, তা শুনলে আজও আমাদের গায়ে লোম শিউরে ওঠে। তো যুদ্ধের এক পর্যায়ে শত্রুরা খুব ভালো করে বুঝে গেল যে পতাকাবাহককে কোনোমতে পরাস্ত করতে পারলেই মুসলমানদের মনোবল পুরোপুরি ভেঙে দেওয়া যাবে। তাই শত্রুরা তাকে টার্গেট করে একদম ঝাঁপিয়ে পড়ল। প্রথমে শত্রুর নির্মম আঘাতে তার এক হাত কেটে ফেলা হলো। তিনি কি থামলেন? না, তিনি সাথে সাথে অন্য হাতে পতাকা তুলে নিলেন। এরপর তার অন্য হাতটিও শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো। কিন্তু তার সেই অকল্পনীয় দৃঢ়তা, একবার ভেবে দেখুন, দুই হাত না থাকার পরও তিনি পতাকা পড়তে দেননি। দুই হাতের ওই কাটা অংশ দিয়েই তিনি পতাকাটি নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে রাখেন, আর ঠিক ওই অবস্থাতেই পতাকা বুকে জড়িয়ে তিনি শাহাদাত বরণ করেন। আর সবচেয়ে আশ্চর্যের এবং একই সাথে অনুপ্রেরণার বিষয়টা কি জানেন? তখন তার বয়স ছিল মাত্র 40 বছর। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই অল্প বয়সেই তিনি দুনিয়ার সমস্ত মোহ, সমস্ত চাওয়া পাওয়া ত্যাগ করে এমন এক বীরত্বপূর্ণ শাহাদাতের মর্যাদা লাভ করেছিলেন, যা আজও গোটা বিশ্ববাসীকে রীতিমতো স্তব্ধ করে দেয়। এবার আমাদের পঞ্চম পর্ব, এক অবিস্মরণীয় শাহাদাত। আমাদের আলোচনার একদম শুরুর দিকের সেই বৈপরীত্যের কথাটা মনে আছে তো? দাফনের সময় দেখা গেল সেই চরম বাস্তবতারই এক অত্যন্ত করুণ চিত্র। তার কাফনের কাপড়টি এতটাই ছোট ছিল যে মাথা ঢাকলে পায়ের দিকটা বের হয়ে যেত, আবার পা ঢাকলে মাথা বের হয়ে যেত। শেষমেশ ঘাস দিয়ে তার পা ঢেকে দেওয়া হয়েছিল। যিনি একসময় মক্কার সবচেয়ে দামি আর সুগন্ধিযুক্ত পোশাক পরতেন, জীবনের শেষ বেলায় আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি ঠিক এমনই এক নিঃস্ব অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিলেন। ত্যাগের এর চেয়ে বড়, এর চেয়ে অনন্য কোনো উদাহরণ আসলেই কি আর হতে পারে? আমাদের শেষ অধ্যায়ে হজরত মুসাব রাদিয়াল্লাহু আনহু থেকে আমাদের জন্য শিক্ষা। তার এই অসাধারণ জীবন থেকে আমরা আসলে কি শিখতে পারি?
প্রথমত, ক্ষণস্থায়ী এই দুনিয়ার আরাম আয়েশ কখনোই আমাদের জীবনের মূল উদ্দেশ্য হতে পারে না। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত অনন্তকালের আখেরাত। দ্বিতীয়ত, আমরা যখন সত্যের পথে চলব তখন বাধা, বিপত্তি এবং কষ্ট আসবেই। এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু সেই কঠিন সময়ে মুসাব রাদিয়াল্লাহু আনহুর মতো নিজের ধৈর্য একেবারে অটুট রাখতে হবে। আর সবশেষে দিনের দাওয়াত এবং ইসলামের জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিসকে ত্যাগ করতে পারাই হল একজন মুমিনের সবচেয়ে বড় গুণ। আমরা আজকের এই আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তবে বিদায় নেওয়ার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। মুসা রাদিয়াল্লাহু আনহু তার এত রাজকীয় বিলাসবহুল জীবনকে তুচ্ছ করে আখিরাতকে বেছে নিয়েছিলেন, কিন্তু আমাদের জীবনে দুনিয়ার আরাম নয়, আখিরাতে কি আমাদের মূল লক্ষ্য? আজ একটু সময় নিয়ে নিরিবিলিতে বসে নিজেকে এই প্রশ্নটা করে দেখবেন। আজকের মতো এই এক্সপ্লেনার এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সত্যের পথে অটুট থাকবেন। আল্লাহ হাফেজ।